بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد ثم الدين بهير السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের এই মুখতাসার আশ-শামাইল মুহাম্মাদিয়া 42 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই 42 নম্বর পর্বতে আমাদের 41 নম্বর পর্বতে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম সম্পর্কে যা আলোচনা করা হয়েছিল এই বাকি অংশটি আমরা এই 42 নম্বর পর্বতে আমরা শেষ করব। যা বলেছিলাম যে এই ঘুমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নত আছে, সুন্নাহ কওলিয়া সুন্নাহ ফি'লিয়া, যে মুখের কিছু জিকির আছে এবং আমাদের কাজকর্মেও কিছু সুন্নত আছে যা আলোচনা করেছিলাম আমরা। আমি যেটি নসিহত করবো আমাদের প্রিয় ভাইদের সেটি হলো যে আমরা ছোট্ট একটি বই, সেটি হিসনুল মুসলিম, সেখানে সংক্ষেপে আমাদের এই ঘুমের জিকির সম্পর্কে আলোচনা করা হয়েছে। হিসনুল মুসলিম ছোট্ট একটি বই, এখানে সৌদি আরবে মাত্র 1 রিয়াল দিয়ে বিক্রি করা হয়। এটি আরবিতে, যদি বাংলা হয় এমন আছে 2 রিয়াল হতে পারে, আবার অনেক মানে আমাদের বিভিন্ন দাওয়া সেন্টারে ফ্রি বিতরণ করা হয়। হিসনুল মুসলিম কিন্তু ছোট্ট একটি বই, এটা পকেটেও রাখতে পারবেন আপনি। এখানে আপনার একজন মুসলিম তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যত দোয়া আছে এবং শুধুমাত্র কোরআন হাদিস থেকে দোয়া, মানে বানানো না, খুবই গুরুত্বপূর্ণ একটি বই, ছোট্ট একটি কিতাব, আমরা সবাই আমাদের কাছে রাখতে চেষ্টা করব। এবং এই বইটি, এই ছোট্ট কিতাবটি আপনি শুয়ে শুয়ে পড়তে পারেন। আর বর্তমানে ওই বইটি নেটেও আছে, আপনি গুগলে যদি লেখেন হিসনুল মুসলিম বাংলাতে, হিসনুল মুসলিম বাংলাতে লিখলে আপনি এটি ডাউনলোড করতে পারেন, মোবাইলেই পান আপনি। যদি না পান আপনি মোবাইল থেকে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা এই ঘুমের যেসব জিকির আছে এসব যদি আমরা কন্টিনিউ কয়েকদিন করি, দেখবেন আপনি মুখস্থ হয়ে যাবে। মানে আপনি যদি একদিন না পড়েন দেখবেন তো ভালো লাগবে না, অভ্যাস হয়ে যাবে আপনার। সেজন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ আমরা যেন পড়তে পারি। এবং যা বলেছি এই পড়ার মধ্যে 1 নম্বরে অনেক সওয়াবও রয়েছে, এর পাশাপাশি নিজেকে আপনি সেভও থাকতে পারবেন, আপনি নিজের জন্য অনেক বেশি উপকার। তো আমরা কয়েকটি আমল নিয়ে আমাদের 41 নম্বর পর্বতে আলোচনা করেছিলাম। তারপরে দিয়ে আমরা যে হাদিসটি আলোচনা করব সেটি হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলতেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশিহি, তিনি যখন উনি বিছানাতে যেতেন ঘুমাবার জন্য, তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মু'ওয়ি। মানে খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটি। মানে আমি যা বলেছিলাম আমাদের আগের পর্বতে, যে ঘুমটি অনেক বড় নেয়ামত না, তো সেজন্য আপনি আল্লাহর শুকর আদায় করবেন। যখন ঘুমোতে যাচ্ছেন তখন কি শুকর আদায় করবেন, যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ আত'আমানা, আমাকে যে আল্লাহ খাবার আহার করিয়েছে আমাকে, ওয়া সাকানা, আমাকে পানি পান করিয়েছেন, ওয়া কাফানা, এবং উনি আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া আওয়ানা, এই আমাদেরকে নিদ্রার ব্যবস্থা করে দিয়েছে। ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু, অনেক মানুষ পাওয়া যায় যাদের জন্য আল্লাহ যথেষ্ট না, আল্লাহকে তাদের আল্লাহর সাথে সম্পর্ক নেই। ওয়ালা মু'ওয়ি, তাদেরও কোনো বিশ্রাম নেওয়ার জায়গা নেই।
তো সেজন্য মানে এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই দোয়াটি মুখস্থ করব। তারপরে আরও কিছু আমল, যে আমলটি আমাদের ইমাম নববী এখানে উল্লেখ করেননি, আমি যা বলেছি ইমাম নববী এখানে মাত্র কয়েকটি হাদিস আনেছে। তো এই ঘুমের ব্যাপারে প্রায় 40টি হাদিস পাওয়া যায়। আমরা তাও কিছু কিছু হাদিস নিয়ে আলোচনা করব। যেমন আরেকটি আমল, সেটি হলো আয়াতুল কুরসি পড়া। ঘুমের সময় কি পড়া? আয়াতুল কুরসি। অসংখ্য মুখস্থ আছে আয়াতুল কুরসি, মানে আয়াতুল কুরসি আর মুখস্থ নাই, মুখস্থ করার চেষ্টা করবেন। মাত্র একটি আয়াত, আয়াতুল কুরসি। তো আয়াতুল কুরসি যে নাকি ঘুমের সময় পড়ে, আয়াতুল কুরসিটি অনেক সময় পড়ার সিস্টেম আছে, যেটা আপনার খুব বিখ্যাত যেটি, সেটি হলো মানে প্রতি ফরজ নামাজের পরে পড়া, প্রতি ফরজ নামাজের পরে পড়া এবং ঘুমের আগে পড়া। মানে হাদিসে আসছে, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তার সাথে আর জান্নাতের সাথে দূরত্ব কি? তার মৃত্যু। দূরত্ব এটি, মানে সে মৃত্যু পরেই সে জান্নাতে যাবে, এভাবে আর কি। আর ঘুমের আগে পড়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন, ঘুমের আগে যে নাকি পড়বে, হাদিসে এভাবে এসেছে যে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, তাকে পাহারা দিবে যতক্ষণ পর্যন্ত সে কি ঘুম থেকে না ওঠে। মানে কত বড় একটি আপনার জন্য কি, মানে আপনার পার্সোনাল সিকিউরিটি। আর সিকিউরিটি কি মানুষ? পুরা ফেরেশতা। এমন সিকিউরিটি, এই সিকিউরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, মানে ফ্রি। শুধু আপনি এই আয়াতুল কুরসিটি পড়বেন। তো খুবই গুরুত্বপূর্ণ, আমরা আয়াতুল কুরসি পড়তে ভুলবো না। তারপরে আরেকটি আমল হলো ঘুমের আগে, আমরা আগে বলেছিলাম যে সূরা কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তিনটি সূরা তিনবার পরে গায়ে মুসা, এটা বলেছিলাম। এখানে হলো আরেকটি আমল, সেটি সূরাতুল কাফিরুন পড়া। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, যে সূরাটি আছে, ছোট্ট একটি সূরা, এই সূরাটি পড়া ঘুমের আগে। হাদিসে আসছে যে নাকি এই দোয়াটি পড়বে, এই মানে এই সূরাটি পড়বে, সে শিরক থেকে মুক্ত থাকবে, শিরক থেকে মুক্ত থাকবে। তারপরে যে আরেকটি আমল হলো, সেটি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পড়া। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পড়া। শেষ 2 আয়াত পড়া মুখস্থ আছে সুজন ভাই? সূরাতুল বাকারার শেষ 2 আয়াত বলেন তো, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। না, এখানে লাস্টে 2 আয়াত হলো শুধু আমানা রাসূল। হ্যাঁ, آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك
টানতে হবে। أنت مولانا فانصرنا على القوم الكافرين মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এটা হলো মানে সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। তো শেষ সূরাতুল বাকারাটি এই সূরাটি খুব গুরুত্বপূর্ণ। মানে যেই ঘরে সূরাতুল বাকারা পড়া হয় সেই ঘরে কি শয়তান প্রবেশ করে না। সূরাতুল বাকারা পুরোপুরি, কিন্তু সূরাতুল বাকারা থেকে আবার শেষ দুই আয়াত পড়াটা কিন্তু খুব সুন্দর। মানে আপনি পারলেন না সূরাতুল বাকারা পুরো পড়া, কমপক্ষে সূরাতুল বাকারা শেষ দুই আয়াত পরে আপনি ঘুমালেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হাদিসে বলতেছে যে এই দুই আয়াত পড়লে তার জন্য যথেষ্ট। কি বলতেছে? কাফাদা, যার জন্য যথেষ্ট। সেজন্য আমরা এই সূরাতুল বাকারার দুই আয়াত, লাস্ট দুই আয়াত, এগুলো সহজ মুখস্থ চেষ্টা করবো এবং অবশ্যই করবো, আমল করবো এই দুই আয়াতের উপরে। তারপরে দিয়ে আরেকটি আমল হলো ঘুমের আগে সেটি হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক পড়া। সূরাতুল মুলক হলো এটি 29 পারার প্রথম সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি পড়া একান্ত যদি ঘুমের আগে না পড়েন, কমপক্ষে রাত্রিবেলা পড়িয়েন, এশার পরে রাত্রিবেলা পড়লেন, কিন্তু বেশি ভালো ঘুমের সময় যখন ঘুমাচ্ছেন ঘুমের আগে পড়া। রাত্রি পড়লেও এটা আপনার হয়ে যাবে। তারপরে যে আরেকটি দোয়া, এই দোয়াটিও খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এই দোয়াটা মুখস্থ করবেন। আমরা মানে যে কোনো জায়গাতে যাই তো কি বলি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কিন্তু ঘুমের আগে এটা দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। এটা একবার পড়া। তারপরে যে হাদিসটি ইমাম আত-তিরমিযি এনেছেন, সেটি হলো আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলতেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আররাসা বিলাইলিন ইত্তাজা আলা শিক্কিহিল আইমান ওয়া ইযা আররাসা কুবাইলা আস-সুবহি নাসাবা যিরাআহু ওয়া ওয়াদা'a রা'সাহু আলা কাফফিহি। এখানে মানে যে কোনো একজন মুমিন সে যখন নাকি ঘুমাবে, তার বিশেষ করে রাত্রেবেলা যখন ঘুমাবে, তার চিন্তা রাখতে হবে আমি ফজরের নামাজ জামাতের সহিত পড়ব। এটা আপনার প্ল্যান থাকতে হবে। আপনার প্ল্যান আছে, আপনি পুরা সব প্রস্তুতি নিয়ে শুয়েছেন কিন্তু উঠতে পারেন না, তখন আপনার জন্য কোনো, যেহেতু আপনি ঘুমেছিলেন, আপনার ঘুমের আগে আপনার উঠার প্ল্যান ছিল, আপনি উঠবেন, অ্যালার্ম দিলেন, অন্য ভাইকে বললেন যে উঠেন, আমাকে খুব আপনার সিদ্ধান্ত ছিল যে আপনি ফজরের সময় উঠবেন, তাও যদি উঠতে না পারেন, একান্ত যখনই উঠবেন তখনই কি নামাজটি আপনি আদায় করবেন। কিন্তু আপনি ঘুমের সময় আপনার মানে নামাজ পড়ার কোনো প্ল্যানই নেই এবং অ্যালার্মটা দিয়েছে সকাল 7টায় আপনার কাজের ডিউটির আগে, তখন আপনি নামাজ কীভাবে কবুল হবে? মানে আপনি এটা বুঝে গেছে আপনি কি ইচ্ছে করে আপনি নামাজটা পড়েননি। সেজন্য কেউ যদি ইচ্ছে করে এভাবে নামাজটি সময় মতো না পড়ে, অনেক ওলামা বলছে যে তার নামাজ হবে না, কারণ সে ইচ্ছে করে নামাজ বাদ দিয়েছে। কিন্তু ইচ্ছে করেই না, সে ঘুমে ছিল, উঠতে পারেনি, এটা হলো নয়। কিন্তু আমাদের নিয়ম হলো যে আমাদের যেন ঘুমের আগে আমাদের প্ল্যান থাকে যে আমরা অবশ্যই নামাজ সময় মতো পড়বো। কিন্তু আপনি অ্যালার্ম দিলেন সকাল 8টায়, তখন তো নামাজ সময় থাকতেছে না। কমপক্ষে আমাদের ঘুমের আগে আমাদের থাকতে হবে যে আমাদের প্ল্যান থাকতে হবে যে আমরা অবশ্যই সময় মতো নামাজ পড়বো। এখানে এই কথা বলার উদ্দেশ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নাকি রাত্রিবেলা ঘুমাতে যেতেন, মানে এখনো সময় আছে, ফজরের অনেক সময় আছে, তখন তিনি ডান দিকে কাত হয়ে ঘুমাতেন।
কিন্তু যদি ঘুমাতে যেতেন তখন আর সকালের বেশি সময় নেই, কম সময় আছে, কোবাইল সোবা, যখন কম সময় বাকি থাকে তখন তিনি হাত লম্বা করে ওনার এই হাতের নিচে মাথা দিয়ে ঘুমাতেন। এর উদ্দেশ্য হলো যেন উনি মানে সহজেই ঘুরতে পারে। মানে দুই রকম করে, আগে আমরা হাদিস পেয়েছিলাম উনি এভাবেই ঘুমাতেন, কিন্তু এখানে হাদিসটি আমাদেরকে দুই রকম করে বর্ণনা করা হয়েছে যে যদি রাত্রিবেলা ঘুমায় তখন আমরা ডান দিকে কাত হয়ে ঘুমাতেন, কিন্তু ফজরের আগে যদি ঘুমান বেশিক্ষণ সময় নেই তখন কি হাতের উপরে বর দিয়ে তারপরে ঘুমাতেন। এখানে হাদিসে পাওয়া গেলে এভাবে আর কি। তো এই ছিল আমাদের ইমাম তিরমিজি এইসব নিয়ে এই কয়েকটি হাদিস নিয়ে ইমাম তিরমিজি শেষ করেছেন। তারপরে যে আমরা মনে রাখবো যে ঘুমটি কেউ যদি আমার মানে ঘুম আসে না, অনেক ভাইয়ের আছে না ঘুম আসে না, ঘুম যদি না আসে মনে রাখবো যে যেসব নাকি নিয়ম আছে, দেখবেন যে হয় আপনার কোনো একটা নিয়ম আপনারা পালন করা হয়নি, ঘুম আসতেছে না উজু করে ফেলেন, উজু করে ঘুমান। ঘুম আসতেছে না দেখবেন যে আজকালগুলো পড়েন, আজকালগুলো পড়া হয়ে গিয়েছে, যখন নাকি আপনি চোখ বন্ধ করে থাকবেন দেখবেন যে বিভিন্ন চিন্তা আসতে পারে আপনার মাথায়। সেজন্য যদিও আপনার চোখ বন্ধ, জিহ্বা বন্ধ করবেন না, অন্তর বন্ধ করবেন না, অন্তরে অথবা জিহ্বায় জিকির করতে থাকবে। মানুষ যখন নাকি মানুষের মানে চোখ বন্ধ করে থাকে, এদিকে ঘুম আসে না, তখন বিভিন্ন চিন্তা আসে, টেনশন আসে। কিন্তু যদি আপনার জিহ্বা চালু থাকে, আপনার অন্তর চালু থাকে, বিভিন্ন আজকার পড়তেছেন, বিভিন্ন জিকির করতেছেন, তখন দেখবেন যে আপনার চিন্তা থাকবে না আর ঘুমও চলে আসবে। আর কোরআন যেখান থেকে কোরআন আপনার মুখস্থ আছে সেখান থেকে পড়েন না, সমস্যা কি? কুল আল্লাহু আহাদ 3 বার পড়েন, 3 বার পড়লে কি হয়ে যায়? এক খতম হয়ে যায়। বারবার শুধু কুল আল্লাহু আহাদ পড়েন, 3 বার পড়েন, অন্য সূরা পড়েন, প্রতি অক্ষরে 10 নেকি। সেজন্য চুপ থাকবেন না, মুখ যেন চালু থাকে। তো এই ছিল ঘুম নিয়ে কিছু হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।